ভাতে মাছে বাঙালি, আর সেই মাছ যদি ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একদম পাতলা ঝোলের রেসিপি। হ্যালো এভরিওয়ান, হাসিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ। প্রথমে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিলাম। এই ম্যারিনেশন করার পর মাছটাকে আমি 10 মিনিট মতো রেখে দিলাম। অন্যদিকে আমি মাছের ঝোলের জন্য নিয়ে নিলাম 2 চামচ মতো সাদা জিরে, 1 ইঞ্চ আদা সেটাকে টুকরো করে কেটে সেটাও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। প্রথমে জিরে, আদা আর লঙ্কাটাকে ভালো করে জলে ভিজিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা আলু লম্বা টুকরো করে কেটে, আর একটা বেগুন সেটাও লম্বা টুকরো করে কেটে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি 3 চামচ মতো সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম ভাজতে, তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছের টুকরোগুলো। আমি খুব হালকা করে ভাজবো বলে এখানে বেশি মাছ দিইনি, অল্প অল্প করে মাছ দিয়ে সেগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। আমি 5 টুকরো মাছ আস্তে আস্তে ভেজে নিলাম। আপনারা চাইলে এটা কিন্তু কাঁচা মাছেও রান্না করতে পারেন, কিন্তু আমি একটু হালকা করে জাস্ট এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিলাম। আমরা সকলেই প্রায় ইলিশ মাছের এই পাতলা ঝোল করতে জানি, তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে এই মাছের ঝোল করে থাকেন। আজকে আমি আলু আর বেগুন দিয়ে এই মাছের ঝোল রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য। এপিট ওপিট ভালো করে ভেজে যাতে বেগুনগুলো কোনো অবস্থাতেই কাঁচা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেইভাবেই ভেজে কিন্তু বেগুনগুলোকে তুলে নিতে হবে। বেগুনগুলো প্রায়শ যখন ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এই নুনটা দিলে বেগুনের মধ্যে আগে থেকে নুনটা ঢুকে যাবে, আর তাতে করে ঝোলের সময় যখন দেব তখন কিন্তু স্বাদটা বেগুনের মধ্যে অনেক গুণ বেড়ে যাবে। ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে নিতে হবে। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আমি আলুর টুকরোগুলোকে, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3। তারপরে ভালো করে আবার ভেজে আলুগুলোকে কড়াইয়ের এক পাশে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার 1 চামচ মতো কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তারপরে আলুর সাথে ভালো করে কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে যে বাটা মশলাটা করেছিলাম, জিরে, আদা, কালো জিরে আর কাঁচা লঙ্কা, সেই বাটাটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে আলুটাকে ভাজতে থাকলাম, আর 4 চামচ মতো জল দিয়ে মিক্সার জারে যেটুকু মশলা লেগেছিল সেই জলটুকু ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চামচ মতো নুন। তারপরে খুব ভালো করে সমস্ত মশলাটার মধ্যে নুনটাকে মিশিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে থাকলাম। এই মশলাটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন আস্তে আস্তে মশলাটা কিন্তু শুকিয়ে আসছে, আর পাশ থেকে কিন্তু তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এই সময় আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম।
ঢাকনাটা খুলে দিলাম, দেখুন তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস। এই সসটা দিলে মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি এখানে প্রায় 300 মিলিলিটার মতো জল। এবার জলটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম স্প্যাচুলার সাহায্যে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠলো, গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। তারপরে আস্তে আস্তে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর থালার মধ্যে যেটুকু মাছ ভাজার জল আর একটু তেল ছিল সেটাও ঢেলে দিলাম ঝোলের মধ্যে। এরপর খুব আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে ঝোলটাকে নেড়ে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ঝোলটাকে ফুটতে দিতে হবে মিনিট 5 থেকে 10-এর মতো। এটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। আমি ঝোলটা নুনটা একটু চেক করে নিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম আরও 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিলে ঝোলের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। আর সবশেষে দিলে এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ঝোলের মধ্যে চলে আসে। দেখুন আমার প্রায় রান্না সম্পূর্ণ। এবার আমি গ্যাস বন্ধ করে মাছগুলোকে একটা বাটির মধ্যে সাজিয়ে নিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এই মাছের ঝোল পরিবেশন করলাম সাদা ভাতের সাথে। আমাদের বাঙালিদের এই ইলিশ মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে যদি সেটা হয় তাহলে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।